একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক রংবাহারি খেলা। রচনা অমল রায়। অভিনয় পঙ্কজ, কৌশিক, নগেন, সৌগত, বিভা, দেবযানী এবং কল্যাণী, পামেলা। কি ব্যাপার দাদা, তোমার যে আজকে এত রাত হলো ফিরতে? আর বলিস কেন, আজ কলেজে দুজন লেকচারের ডুব মেরেছে। হ্যাঁ, গোটা 3 বাড়তি ক্লাস নিতে হল। কিন্তু কলেজ তো 5টা 5:30টায় ছুটি হয়ে যায়, অথচ এখন রাত 9টা। ছুটির পর কয়েকটা জায়গায় গিয়েছিলাম বুঝলি, সেখানেও একটু দেরি হলো। তাহলে নিশ্চয়ই তোমার ওই কাগজের ব্যাপারে। হ্যাঁ তাই, ওটার জন্যই ভিক্ষে ঝুলি হাতে বেরিয়েছিলাম আর কি। কেননা পকেটের পয়সা খরচ করে পত্রিকাটা আর চালানো যাচ্ছে না। 3 বছরে তো কম টাকা ঢাললাম না ম্যাগাজিনটার জন্য। সত্যি, কিন্তু সত্যি বলছি বোন, আর পারা যাচ্ছে না। এবারে কাগজ চালাতে গেলে একটা বেশ পয়সাওয়ালা খুঁটি চাই, মানে ওই ফিনান্সার চাই আর কি। তা পেলে নাকি গো সেরকম কিছু, নাকি গোড়াই সার হলো? দূর দূর, মুখেই যতবার ফট্টাই। সকলেই বলছে পঙ্কজ বাবু, আপনার প্রতিবাদী কণ্ঠ কাগজখানার তুলনা নেই, যেমন সততা তেমনি সাহস। কিন্তু যেই গিয়ে ফিনান্সিয়াল হেল্পের কথাটা তুলি, সব ব্যাটা পিছিয়ে যায়। কেন বলো তো দাদা, তোমার কাগজ তো ভালোই বিক্রি হয়, আর নামও তো হয়েছে বেশ। শুধু বিক্রির উপর নির্ভর করে কাগজ চলে না রে বোন, বিজ্ঞাপন চাই। বিজ্ঞাপনই ওই প্রোডাকশন কস্ট তুলতে হয়, তবেই তো কাগজটা বাঁচবে নাকি। আর বিজ্ঞাপনের জন্যই দরকার ওজনদার লোক, মানে ওই ইনফ্লুয়েন্সিয়াল মামা কাকা আর কি। কিন্তু ওইসব মামা কাকারা আমায় পাত্তা দিলে তো। পাত্তা দিচ্ছে না কেন? এই তো বললে তারা তোমার কাগজের নাকি প্রশংসা করছে। ওই তো, প্রশংসা করা এক জিনিস আর টাকা দেওয়া আর এক জিনিস। মুখে যাই বলুক, এরা কখনো চায় না জানিস যে প্রতিবাদী কণ্ঠ বেঁচে থাকে। কেন? তার কারণ আমার কাগজ সমাজের প্রতিপত্তিশালী আর অর্থবান লোকগুলোর মুখোশ খুলে দিচ্ছে। সে সরকারি হোক আর বিরোধী পক্ষ, সকলকে সমালোচনা করছে। এটা ওরা ভেতরে ভেতরে পছন্দ করছে না। কি কাণ্ড! কারণ সত্যি কথা বলতে কি, কেউই তো চায় না যে পত্রিকা একটা নিরপেক্ষ চরিত্র বজায় রেখে চলুক। প্রত্যেকেই চায় যে প্রতিবাদী কণ্ঠ শুধু তারই মন জুগিয়ে চলুক। বাবা, তাহলে এখন কি করবে? কি আর করবো, কাগজটা বন্ধ করে দেবো। মা, প্রতি সংখ্যায় লোকসান দেওয়া সম্ভব বল? তার মানে তুমি হেরে যাবে? মানুষ সব যুদ্ধ জেতে না রে কল্যাণী। দূর, কখনো কখনো সে না চাইলেও তাকে হারতে হয়। আরে হ্যাঁ, বাইরে একটা নতুন মোটর গাড়ি দেখলাম মনে হলো। নতুনই তো। বিভাদির বাবা নগেন বাবু বিভাদির বিয়েতে যৌতুক দেবে বলে এই গাড়িটা কিনেছেন তো। বাবা, এ তো দারুণ খুশির খবর রে। যাক, তাহলে সত্যি সত্যি এবার বিভার বিয়েটা হচ্ছে। ও হ্যাঁ, তোমাকে বলতেই ভুলে গিয়েছি দাদা, বিভাদি তোমাকে এক্ষুনি ওদের বাড়িতে যেতে বলেছে জানো। তোমাকে নিয়ে যাওয়ার জন্যই মনে হয় নতুন গাড়িটা পাঠিয়েছে। এই রে শোন, আজকে না আর ওদের বাড়িতে যেতে পারছি না বুঝলি। কেন? আরে সারা সন্ধে টাকার জন্য এদিকে ওদিকে ঘুরে ঘুরে খুব ক্লান্ত লাগছে। তুই এক কাজ কর, তুই বরঞ্চ ওদের ড্রাইভারের মারফত বিভাকে একটু বলে পাঠিয়ে দে যে আমি আজকে নয়, তবে হ্যাঁ কালকে বিকেলের মধ্যে ঠিক যাব। ঠিক আছে, তাই বরং বলে দিচ্ছি। তুমি বরং যাও তো, গিয়ে চোখে মুখে জল দাও। যাও যাও। হ্যাঁ, হ্যাঁ রে কল্যাণী, মা কোথায় রে? মানে মাকে অনেকক্ষণ দেখছি না মনে হচ্ছে। মায়ের শরীরটা খুব খারাপ করেছে জানো তো, তাই একটু শুয়ে পড়েছে। তুমি চিন্তা করো না, তুমি এসো এসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। দাদা, তুমি কিন্তু বিবাদীর বাড়িতে একবার গেলেই পারতে। দেখো, খোঁড়া মানুষ, ঠিক মতো চলাফেরা করতে পারে না, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে তোমাকে ডেকেছিল। কি আর বিপদ হবে বলতো? আরে বিয়ে হবে সেই আনন্দেই বিভা মশগুল। খোঁড়া মেয়ের বিয়েতে নগেন বাবু লাখ লাখ টাকা খরচ করবেন, অথচ আশ্চর্য দেখ, আমার পত্রিকার জন্য কিছু দিতে বললে একটি পয়সাও ঠেকাবে না। আহা, এভাবে বলছো কেন? বিভাদি তো তোমার ছাত্রী ছিল, তোমার প্রতি তার অশেষ শ্রদ্ধা। বিভাদির বিয়ে আমাদের কাছে কত আনন্দের ব্যাপার বলো তো। না না, সে তো নিশ্চয়ই। বিভার বিয়ে আমার কাছেও আনন্দের বুঝলি, খুবই আনন্দের। জানি, আমাকে যেন তেন প্রকারেণ বিদায় করতে পারলেই আপনারা খুশি হয়ে যান। কি বিভাদি, এত রাতে তুমি? কি করব বলো, তোমার দাদা যখন আসতে পারলেন না,
গাড়িটাও ফেরত পাঠালেন, তখন তো আমাকে নিজেকে আসতেই হবে কল্যাণী, কেননা সমস্যাটা তো আমার, প্রয়োজনটাও তাই আমার। সরি বিভা, ঠিক আছে। আমি আসলে একদম বুঝতে পারিনি জানো যে তোমার প্রয়োজনটা এত না। জরুরি। আপনি কবে আমার প্রয়োজনের কথা ভেবেছেন পঙ্কজদা? তোমরা বরং এই ঘরে বসে একটু কথা বলো, আমি মাকে ওষুধ খাইয়ে আসছি। তোমার আসতে খুব কষ্ট হয়েছে না? চেটে বসো, আমি ফ্যানটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনাকে ব্যস্ত হতে হবে না। খোঁড়া মানুষের সব সময় কষ্ট। পায়ের পাতা দুটো যার দোমড়ানো, যাকে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়, সে গাড়ি চড়লেও তার কষ্ট ঘোচে না। গাড়ি তো আপনার বাড়ির ভেতর অবধি ঢুকে আসতে পারে না পঙ্কজদা, তাই গাড়ির থেকে নেমে হাঁপাতে হাঁপাতেই আমাকে আসতে হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না বিভা, প্রয়োজনটা এত জরুরি কিসের? আমি তো বলেই পাঠিয়েছিলাম কাল বিকেলেই যেতাম। কাল বিকেলে যে সবকিছু শেষ হয়ে যেত পঙ্কজদা, কাল সকালেই পাত্রপক্ষ আশীর্বাদ করতে আসবে আমায়। পাত্রপক্ষ? হ্যাঁ। আশীর্বাদ? আরে এ তো সুখবর বিভা। আপনার কাছে সুখবর, আমার কাছে নয়। আপনি রমেশ সরকারকে চেনেন? রমেশ সরকার? হ্যাঁ। আচ্ছা, রমেশ সরকার মানে ওই যে ছেলেটি নগেনবাবুর ব্যবসায় কাজ করে? আজ্ঞে হ্যাঁ, ঠিক সেই। আমার বাবা তার কর্মচারীকে প্রচুর টাকা পণ দিয়ে কিনেছেন, আর এই খোঁড়া মেয়েকে বিয়ে করার জন্য ব্যবস্থা করেছেন। তাতে কি হলো? ছেলেটি তো খারাপ নয় বিভা, আচ্ছা। পাত্র হিসেবে ভালোই। মানে যে ছেলে শুধুমাত্র টাকার লোভে মালিকের খোঁড়া প্রতিবন্ধী কদাকার দেখতে মেয়েকে বিয়ে করতে রাজি হয়, সেই অর্থলোভী পিশাচকে আমি অন্তত ভালো বলবো না পঙ্কজদা। আমি এই বিয়েতে কিছুতেই রাজি হতে পারবো না। আরে আরে ঠিক আছে ঠিক আছে, বেশ তো, কিন্তু সেই কথাটা তুমি নগেনবাবুকে খোলাখুলি বললেই পারতে। বাবাকে বলতে আমি বাকি রাখিনি পঙ্কজদা, কিন্তু বাবা কিছুতেই রাজি নন। অনেক চেষ্টা চরিত্র করে উনি তার কালো কুৎসিত খোঁড়া মেয়ের জন্য একটা পাত্র পেয়েছেন, তাকে তিনি কিছুতেই হাতছাড়া করতে পারবেন না। সবই বুঝলাম বিভা, কিন্তু তুমি নগেনবাবুর দিকটাও একটু ভেবে দেখো। হ্যাঁ, তার বয়স হয়েছে, তোমার ভবিষ্যৎ নিয়ে তার একটা দুশ্চিন্তা থাকা তো খুব আমার স্বাভাবিক। ভবিষ্যৎ? মেয়েদের ভবিষ্যৎ মানে কি তার বিয়ে? এ কথা তো আপনি আমাকে শেখাননি পঙ্কজদা। এমনকি আপনি এ কথাও বলতেন, প্রতিবন্ধী কিংবা দেখতে অসুন্দর হলেও তার জীবন ব্যর্থ হয় না। জীবনকে সার্থক করার, সুখী করার জন্য অসংখ্য পথ আছে। সে কথা আমি আজও বলি বিভা, সব সময়ই বলি। এই জন্যই আজ বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি পঙ্কজদা। ঠিক করেছো বিভাদি, একদম ঠিক করেছো। চলো তো, এবার কিছু মুখে দেবে, চলো। আমি বাড়ি থেকে খেয়েই এসেছি কল্যাণী, তবে আজ আর বাড়ি ফিরবো না। এই সে কি, বাড়ি ফিরবে না মানে কি? মানে টানে কিছু নেই। কল্যাণী, আজ আমাকে একটু তোমার ঘরে শুতে দেবে? 100 বার, এটা যে তোমারও বাড়ি বিভাদি। পঙ্কজদা, আপনি বরং ড্রাইভারকে বলে আসুন গাড়িটা ফেরত নিয়ে যেতে। চলো কল্যাণী, আমি একটু মাসিমাকে প্রণাম করে আসি। চলো। কল্যাণী, হ্যাঁ আমি ছাদে একটু পায়চারি করতে যাচ্ছি বুঝলি। দেখি শুট করে এবার ছাদের দরজাটা যেন বন্ধ করে দিস না। হ্যাঁ, পাইচারি না ছাই, ছাদে গিয়ে গাদা গাদা সিগারেট খাবে। তুমি পঙ্কজদাকে সিগারেট খেতে বারণ করতে পারো না? কি করে করব বলো? কেন? দাদার মনে কত অশান্তি। দাদার কাগজটাও বন্ধ হয়ে যাবে যে। প্রতিবাদী কণ্ঠ বন্ধ হয়ে যাবে? সে কি কথা? কেন বন্ধ হবে কেন? টাকা পয়সার অভাবে। ও দাদা বলে কত লোকের কাছে কত টাকা, তবু তার পত্রিকার জন্য কেউ একটাও পয়সা দেয় না। ইস, আমার বাবা যদি একটু কম কৃপণ হতো, আর আমিও যে কিছু করব আজকের ঘটনার পর, তার হবে না। বাবা আমার মুখ দর্শনও করবে না। ও পঙ্কজ বাবু, হ্যাঁ? আমার মেয়েটা কি আপনাদের বাড়িতে রয়েছে? ইমা, পঙ্কজ বাবু, বাবা এসেছে। আমি কি করব? তোমায় কিচ্ছু করতে হবে না বিভাদি, আমি বরং যাচ্ছি, আমি দরজা খুলে দিচ্ছি। পঙ্কজ বাবু বলছি, বিভা কি এখানে এসেছে? আমার মেয়ে বিভার কথা বলছি। একটু দাঁড়ান নগেন বাবু, আমি সদর দরজাটা খুলে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা যাক বাবা, দাদা যাচ্ছে, ভালোই হলো। তোমার বাবাকে দাদাই সামলাবে খন। সে কি কি করব? বোন, আলুগুলো একটু জেলে দেন। আরে হ্যাঁ, আসুন 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 নগেন বাবু। বিভা আমার বোন কল্যাণীর ঘরে শুয়ে আছে, কল্যাণীও সঙ্গে আছে। এটা কি ধরনের আক্কেল বলো তো? কাল সকালে আশীর্বাদ, আর আজ রাত্রিরেই বাড়ি থেকে চলে এলো। নগেন বাবু, আপনি বরঞ্চ ঘরে চলুন, রাস্তায় দাঁড়িয়ে চেঁচামেচি করলে 10টা লোক জানাজানি হবে। সেই ভালো। তুমি যাই বলো বাবা, আমি কিছুতেই ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। কি কথা ছিড়ি, বিয়ে করতে পারবো না? হ্যাঁ,
কেন শুনি? এত ভালো পাত্র। এর উত্তরও বহুবার তোমায় দিয়েছি। শুধুমাত্র তোমার টাকার লোভে যে আমাকে বিয়ে করতে আসে তাকে বিয়ে করতে আমার রুচিতে বাঁধে। জানি তুমি নগদ টাকার লোভ দেখিয়ে বাজার থেকে এমন অনেক ভালো পাত্র জোগাড় করে আনতে পারো, কিন্তু তাদের কাউকেই আমি বিয়ে করতে পারবো না। এই বলো তো পঙ্কজ বাবু, এটা কি ধরনের গোয়ার তুমি? আমার বয়স হয়েছে, যে কোনোদিন কিছু একটা হয়ে যেতে পারে, তখন আমার এই খোঁড়া মেয়েটাকে কে দেখবে বলো তো? বিয়ে না করেও একজন মেয়ে ভালোভাবেই জীবন কাটাতে পারে বাবা। এমনকি আমার মতো একজন কুৎসিত আর হ্যান্ডিক্যাপ মেয়েও পারে। ওফো, তুমি আমার মেয়েটাকে একটু বোঝাও তো প্রফেসর। এমন চমৎকার পাত্র হাতছাড়া হয়ে যাবে যে। ছাই পাত্র, হ্যাঁ? একটা অশিক্ষিত, আনকালচার্ড মূর্খ। অশিক্ষিত? হ্যাঁ। মূর্খ? ওরে বিভা, যতই আমি টাকা ছড়াই তবু তোকে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কেউ বিয়ে করতে আসবে না রে। ওই রমেশ সরকারের মতো মূর্খরাই আসবে। হ্যাঁ নগেনবাবু, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি বিভাকে বিয়ে করতে রাজি আছি। পঙ্কজদা, না মানে আপনার আপত্তি না থাকলে আমি বিভাকে বিয়ে করবো। নগেনবাবু, আপত্তি? কি বলছো বাবা? এ তো আমার স্বপ্নেরও অতীত, হাতে চাঁদ পাওয়া। তাহলে আপনি এখন বরঞ্চ বাড়ি যান, নতুন করে আশীর্বাদের দিন ঠিক করুন। বিভা বরঞ্চ বিভাদি আজ আমার কাছে থাকুক দাদা, ওর অনেক ধকল গেল। হ্যাঁ হ্যাঁ, বিভা আজ তাহলে এখানেই থাকুক। আমি কাল সকালে ওকে আনতে গাড়ি পাঠিয়ে দেবোক্ষণ। আজ বড় আনন্দের দিন আমার। বিভার মা যদি আজ বেঁচে থাকতেন। আমি আমি আজ আসি তাহলে বাবা, আসি। হ্যাঁ পঙ্কজ। দাদা, তুমি যে বিনা পণে বিভাদিকে বিয়ে করতে রাজি হলে, এতে আমার সত্যি খুব গর্ব হচ্ছে দাদা। না না, একটু ভুল হলো বোন। বিনা পণে নয়, বরপণের টাকাটা আমি অবশ্যই নেব, তবে সেই টাকাটা জমা হবে আমার পত্রিকার অ্যাকাউন্টে। কি বলছো? বেঁচে যাবে প্রতিবাদী কণ্ঠ। তার মানে কাগজটাকে বাঁচানোর জন্য আপনি একটা খোঁড়া কুৎসিত মেয়েকে বিয়ে করবেন? তাতে দোষ কি? হ্যাঁ, পত্রিকাটা বাঁচাতে পারলে আমার ওসবে আপত্তি নেই। আচ্ছা। তবে হ্যাঁ, চিন্তার কথা শুধু একটাই, যে টাকার জন্য বিয়ে করছি ভেবে তুমি মনে মনে আমাকে ঘেন্না করবে কিনা। না, আমি তো বহুদিন ধরেই আপনাকে জানি। আমি জানি আপনার কোনো লোভ নেই। শুধুমাত্র পত্রিকার জন্য বা আদর্শের জন্য আপনি নিজেকে বলি দিচ্ছেন, আর তাই আপনার প্রতি আমার ভক্তিটা আরো বেড়ে যাবে। আরে না না, বলি টলি দিচ্ছি না, তাই ভক্তি টক্তিও করতে হবে না। আসলে কি জানো তো, আমি বড় কাঠখোট্টা মানুষ, আর তোমাকে কোনোদিন অন্য চোখে দেখিও নি। তাছাড়া ঠিক প্রেম করা বলতে কি বোঝায় সেটা আমি জানি না। তবে স্নেহ মমতা তুমি অবশ্যই পাবে, আর পাবে স্ত্রী হিসেবে আমার সমস্ত মনোযোগটুকু। আমিও তো চিরকাল আপনাকে ভক্তি শ্রদ্ধাই করে এসেছি পঙ্কজদা, আর আজও না হয় তাই করে যাব। উফ দাদা, তোমরা কি বলো তো? ভালোবাসা কি একরকমের হয় নাকি? ভালোবাসার অনেক রং, আলো আধারির অনেক খেলা। তুমি আর বিভাদি, তোমরাও দুজনে দুজনকে অনেক দিন ধরেই ভালোবেসে এসেছো, শুধু বুঝতেই পারোনি। এখন যা হলো আর ভবিষ্যতে যা হবে তাও ভালোবাসারই রংবাহারি খেলা। এতক্ষণ শুনছিলেন নাটক রংবাহারি খেলা। রচনা অমল রায়, অভিনয় পঙ্কজ, কৌশিক, নগেন, সৌগত, বিভা, দেবযানী এবং কল্যাণী, পামেলা।